तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। इमामुल अंबिया देखो, हबीब किबरिया देखो। इमामुल अंबिया देखो, हबीब किबरिया देखो। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। वो जिनके दमो कदम से सुहेला भी रोशन पाए, वो जिनके दमो कदम से सुहेला भी रोशन पाए। मुनव्वर कर दिया जिसने फ़ज़ा वो रहनुमा देखो। मुनव्वर कर दिया जिसने फ़ज़ा वो रहनुमा देखो। इमामुल अंबिया देखो, हबीब किबरिया देखो। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। वो जिनके बरकतों से हम रुबारा बसाते आलम में, वो जिनके बरकतों से हम रुबारा बसाते आलम में। तमन्ना कल्ब मुजतर की वो दूर बेबहा देखो। तमन्ना कल्ब मुजतर की वो दूर बेबहा देखो। इमामुल अंबिया देखो, हबीब किबरिया देखो। इमामुल अंबिया देखो, हबीब किबरिया देखो। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। कदम बाग़िरे मदीना से तसव्वुर में मदीना है। बोलो ना सुभान अल्लाह। कदम बाग़िरे मदीना से तसव्वुर में मदीना है। कदम बाग़िरे मदीना से तसव्वुर में मदीना है। इलाही या इलाही अज़मतों की इंतहा देखो। इलाही या इलाही अज़मतों की इंतहा देखो। इमामुल अंबिया देखो, हबीब किबरिया देखो। इमामुल अंबिया देखो, हबीब किबरिया देखो। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। अल्लाहुम्मा আমাদের ঘোরানো যাবে না, এটা আমাদের ঘোরানো যাবে না অল্প। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد.
ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله رسول قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाज़िरान मजलिस আমার ईमानदार भाईरा नेकान আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের পাইকপাড়া গ্রামের সুন্দর বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অর্ধ এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা খেদমাতে এসে হাজির হয়েছে আমি অদম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে সবথেকে বড় গুনাহগার যদি থাকতে হয় আমি অদম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমি হলাম অদম গুনাহগার পাপী নালায়েক খাকসার আল্লাহ পাক আমি গুনাহগার আমি পাপী আল্লাহ পাক আমাকে আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় এসেছেন এমন একটা মাহফিল আল্লাহ বসালেন যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি পড়া হয়তো নাকি কারো ওপর আল্লাহর নবীর ওপর আল্লাহর রাসূলের ওপর সিয়াসিত তার কিতাব হযরতে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ হুজুরের জীবনী যদি পড়েন কিতাবটা হুজুর অন্ধ কানা অবস্থায় লিখেছিলেন বলুন না সুবহানাল্লাহ কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল লিখেছেন জানাক আল্লাহ পাক 10 থেকে 12 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল জানাক আল্লাহ হাম্বলি মতের ইমাম করেছে ওনার জাহিরি উস্তাদ ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ জানা জাহিরি উস্তাদ ইমামে মালিক রাহমাতুল্লাহ জানা জাহিরি উস্তাদ অনেকে বলেছেন ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলুন সুবহানাল্লাহ আমাদের ইমাম যখন মদিনা শরীফে যেতেন রাতের পর রাত কেটে যেত আপনার ইমাম মালিক আর আমাদের ইমাম এই উভয়ের মধ্যে মাসলা মাসায়েলের আলোচনা করতে গিয়ে রাতের পর রাত অতিক্রম হয়ে যেত জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের ইমাম চার ইমামের এক ইমাম জানায় কুফায় একটা জানার হুজুরের কাপড়ের দোকান ছিল কতটা তাকওয়া করতেন এমনি আল্লাহ দরজাকে এত আলা করেন হুজুরের দোকানে কাপড় ছিল কাপড়ের থানে ময়লা লেগেছিল ওই কাপড়টা ওনার দোকানে যে হুজুরের ছাত্রও থাকতেন বিক্রি করে দিয়েছিল হুজুর দোকানে গিয়ে খুঁজছেন ওই কাপড়টা কয় বলে হুজুর বিক্রি করে দিয়েছে কত টাকা এত যে ক টাকায় বিক্রি হয়েছে সব কটা টাকালে হুজুর আল্লাহর রাস্তায় দান করে দিলেন
কেন? এই কাপড়টায় নুকস ছিল, এটা ময়লা, এর টাকা আমি নেব না, আল্লাহর রাস্তায় দান করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুফায় কাপড়ের দোকান, একজন মহিলা গেলেন হুজুরের কাছে একটা কাপড় বিক্রি করতে। হুজুর এটা কিনবেন? কত দাম মা? হুজুর 100 দিরহাম। হুজুর বলে এই কাপড়টার দাম এত কম নয়, আরও বেশি। আমাদের সমাজে যে পাঁকে পোতে সবাই মিলে আরও পোঁতার চেষ্টা করে। অনেক গরিব মানুষ আছে, ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেলে কি নিজের বিমারে পড়ে গেলে অনেকে জমি জায়গা বিক্রি করে দেয়। আহা, অনেক গরিব মানুষ ছেলে মেয়ের বিয়ের সাথে জমি জায়গা বিক্রি করেন, 2 শতক 3 শতক জমি। ছেলেটা বিয়ে দেবো, গরিব মানুষ, কি ছেলেটা অসুস্থ, কি নিজেই অসুস্থ, ডক্টর দেখাবো একটু। কত দাম? না এমনি তো মাঠের জমি 1 লাখ শতক, দাম দর করতে পারবো না, টাকার দরকার, তুমি আমাকে 80,000 টাকা দিও, আমি দাম দর করতে পারবো না। ও দেখছে কি বিক্রি করতেই হবে। আসে না, যদি 60 হয়তো দাও, না হলে যাও। আর বাজারে লটিয়ে দিল, দাম তুলবি না, আমি 60 দাম দিয়েছি। মানে যে মুসিবতে পড়লো সবাই মিলে ধরে আরও মুসিবতে ফেলার চিন্তা। আর আমাদের ইমাম মহিলাটিকে জিজ্ঞাসা করছেন কত দাম মা? হুজুর 100 দিরহাম। হুজুর বলছে কাপড়টা অনেক মূল্যবান, এত কম নয়, আরও দাম বেশি। তাহলে হুজুর 200 দিরহাম। হুজুর বলছে না আরও বেশি। তাহলে 300 দিরহামের বেশি না। হুজুর বলছে না আরও বেশি। তাহলে 400 দিরহামের বেশি কেউ দেবে না। হুজুর ওটাকে 500 দিরহাম দিয়ে কিনেছিলেন। দোকানদার যা দাম বলে খদ্দের আরও বাড়ায়। এ খদ্দের দেখেছেন আপনারা? ওটা ছিল আমাদের আবু হানিফা হুজুর। উনি বলে 100 দিরহাম, আর আমাদের ইমাম দিচ্ছেন 500 দিরহাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিয়েছেন, এমনি নয়। কুফায় কাপড়ের দোকান, মদিনা শরীফের কিছু মানুষ ব্যবসা করতে কুফায় এসেছে। কেনাকাটা মিটে গেল, বাড়িতে ফিরবে, বন্ধুদের জিজ্ঞাসা করতে এই কোয়ালিটির কিছু কাপড় কিনতাম। কুফার বন্ধুরা বলে এই কাপড় কিনতে গেলে আবু হানিফার দোকান ছাড়া পাবে না, তবে যাচ্ছ যাও, দাম দর করবে না। কেন? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি অনেক সময় কিনা দামেই বাল বিক্রি করে দেয়, দাম নেয় না। দোকানে গিয়ে সেদিন দোকানে হুজুর না হুজুরের ছাত্র, কাপড় দেখে দেখে পছন্দ, কত দাম? 1000 দিরহাম। 1000 দিরহাম দিয়ে কাপড়টা কেলে কিনে মদিনা শরীফে চলে গেলে। কিছুদিন পর আবু হানিফা হুজুর দোকানে খুঁজছেন ওই কাপড়টা, হুজুর বিক্রি করে দিচ্ছে। কত? 1000 দিরহাম। ওহ, তুমি আমার দোকানে বসে লোককে এইভাবে ঠকাচ্ছ। ওই কাপড়টা কিনেছি আমি মাত্র 400 দিরহাম, মাত্র 400 দিরহাম, আর বিক্রি করেছে 1000 দিরহাম, মানে 600 দিরহাম খালি লাভ করেছ। আমি তো এত লাভ নেব না, আমি এত লাভ নেব না। হুজুর এই 1000 দিরহাম নিয়ে মদিনা শরীফে বার হয়ে গেলে লোকটাকে খুঁজবেন। খুঁজে খুঁজে পেলেন না। নামাজের সময় হলো, মসজিদে ঢুকে দেখছেন ওই কাপড়টা পরে একজন নামাজ পড়ছে। হুজুর ওনার কাছে গিয়ে নামাজ পড়লেন, নামাজ শেষ ধরেছে, এই কাপড় আমার কাপড় ফেরত দেন, আর এই আপনার 1000 দিরহাম আপনি নেন। আমার কাপড় মানে আমি কুফা থেকে আবু হানিফার কাছ থেকে গিয়ে 1000 দিরহামে কিনেছি। তখন হুজুর বলছে আপনি আবু হানিফাকে চেনেন? চিনি মানে তানার কাছ থেকে কিনেছি। হুজুর বলছে কই আবু হানিফা? উনি বলছে এখানে তো নাই। হুজুর হেসে হেসে বলছেন আমিই তো আবু হানিফা। যদি বলবেন না সুবহানাল্লাহ। ওটা আমার ছাত্র। এই আপনার 1000 দিরহাম নেন, আর আমাকে আমার কাপড় দেন, আর যে কদিন পরেছেন আমি আপনাকে খুশি মনে পড়তে দিলাম, অদ্যুন টাকা লাগবে না। উনি বলছে কিনেছি যখন কাপড় ফেরত হবে না, টাকা যদি কম দিয়ে থাকে বলেন আরও দিচ্ছি, কাপড় ফেরত নেবো না। হুজুর বলছে কম নয়, এটা আমি কিনেছি মাত্র 400 দিরহাম, আর আপনার থেকে নিয়েছি 1000 দিরহাম, 600 দিরহাম লাভ, আমি তো এত লাভ নেবো না। আপনি আপনার টাকা নেন, আমাকে আমার কাপড় দেন। উনি বলছে আসল খবর যখন জেনেছি কাপড় তো ফেরতই হবে না। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ জোর করে 600 দিরহাম ফেরত দিয়ে নিজে 400 দিরহাম নিয়ে চলে আসলেন। ইনি আমাদের ইমাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওনার সোহবতে বসেছেন ইমামে মালিক রহমাতুল্লাহ, ওনার সোহবতে বসেছেন ইমামে শাফি রহমাতুল্লাহ, ওনার সোহবতে বসেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ। জানার একটা মেয়ে ছিলেন, কানতেন, আল্লাহ জীবনে যদি সুযোগ হয় একবার আমার বাপের উস্তাদটাকে, শিক্ষকটাকে দেখব, কার কাছে বসে আমার বাপ এত বড় আলেম হয়েছে।
ইমাম শাফি চিঠি লিখছে, আহমদ ইবনে হাম্বল, আমি খবর পেয়েছি তোমার এলাকায় একজন বয়স্ক মুহাদ্দিস আছে, তার কাছে আল্লাহর নবীর একটা হাদিস, ওইটাকে সংগ্রহ করতে যাব, তার দরুন তোমার বাড়িতে কিছুদিন থাকবো। বড় বড় ইমামদের জীবনে যদি পড়েন, আল্লাহর নবীর একটা হাদিস শরীফ সংগ্রহ করার জন্য সপ্তাহ পর সপ্তাহ খালি হেঁটেছে, কারণ নবীর হাদিসটা জিন্দা রাখার জন্য। জোরে বলা গেল না? এই চিঠি পাঠালেন, ওনার মেয়ে দেখে খুশি হয়ে গেলেন, যাক আল্লাহ আমার দোয়াটা কবুল করে, বাপের উস্তাদকে দেখবো। বাড়িতে এলেন, মেয়ে দোনো মনে করছে আমার আব্বা রাতে অর্ধেক রুটি খায়, একটা গোটাও খায় না, কারণ সারা রাত জেগে জেগে আমার আব্বা ইবাদত করে, সারাদিন রোজা রাখে, রাতে ইবাদত, অর্ধেকের বেশি রুটি খায় না। কেন? বেশি খেলে পেট ভার হলে ইবাদত করতে কষ্ট। আমাদের তো এই পর্যন্ত হয়েও মন ভরছে না, কথা বলে না, এটা আমার দিকে তাকা, আমাদের মন ভরছে না। কিছু কিছু লোক আছে দেখে বিয়ে বাড়িতে যায়, বাড়িতে যখন খেয়ে ফেরে এক হাতে আইসক্রিম আর এক হাতে ওই কাগজের প্লেটে 4-5 রসগোল্লা। কি খবর? আর বলিস নি, এই ছোটো পাড়া প্যান্ডেল আর কত দাওয়াত করেছে, শান্তিতে খেতেও দেয় না, খালি চেয়ার ধরে নাড়ায়, ওটো ওটো, এই ভালো লাগে না, এই নিয়ে চলে যাচ্ছি। ব্যাপার ওটা না, যখন সামনে থেকে যাচ্ছিল না, মানছে না, দাও দাও 2-4টে দাও দাও, নিয়েছে আর হবে না, ফেলে দেবে, একটা কাগজ পড়া দাও তো প্লেট, ঘরে গিয়ে খাবো, ফেলে দেবো। ওই নিয়ে বাড়ি পর্যন্ত হাঁটতে যেটুখানি নামলো, ঘরে গিয়ে আমার পূরণ হচ্ছে, মানে এই পর্যন্ত হয়েও আমাদের মন ভরছে না। আল্লাহর নবী 63 বছরের জীবন, আমার নবী জীবনও কোনোদিন পেট ভরে খাবার খায়নি। সুবহানাল্লাহ বললেন না? আমাদের নবী 63 বছরের জীবনও কোনোদিন পেট ভরে রাসূলুল্লাহ খান নাই। কিসের নবীর ভালোবাসা, গলা পর্যন্ত খেয়েও মন ভরছে না। বলেন কিসের নবীর মানা, যে নবী জীবনও কোনোদিন পেট ভরে খায় না। আল্লাহ রাসূল বলেছে, তোমরা পেটের 1 ভাগ ফাঁকা রেখে খাবে, 1 ভাগ পেটে ফাঁকা রেখে খাওয়াটা হলো সুন্নাত। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফে এসেছে, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আল্লাহর দয়া জান্নাত হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদে উম্মতি ফালাহু আজর মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নতকে মজবুর করে ধরতে পারল আল্লাহ, ওই ব্যক্তির নামায় আমালে আল্লাহ 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। জীবনে পেট ভরে খাবেন না, 1 ভাগ ফাঁকা রাখবেন। আমার নবী জীবনও পেট ভরে খায় না। রাসূলের যদি ভালোবাসা হয়, নবীর সুন্নতের আমল নেই কেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? পেট ভরে আমাদের নবী জীবনও খায়নি। আহমদ ইবনে হাম্বলের মেয়ে এই দুনমনো করে 8টা রুটি করেছে, 8টা। ইমাম আহমদ ইবনে হাম্বল দস্তরখানে প্লেট দিয়েছে, উস্তাদের পাতে খাবার দেয়, উনি একটা একটা করে খেতে খেতে 8টা রুটি একাই খেয়ে ফেলেছে। তা মেয়ে বোঝে কি উস্তাদ রে বাবা, আমার আব্বা খাই অর্ধেকটা রুটি, সারা রাত ইবাদত, বাপের উস্তাদ হয় তার ইবাদত করবে না, এই একাই 8টা খেয়েছে। রাত জেগে ইবাদত হবে কি করে? তাহাজ্জুদে পানি দিয়েছে, ওই যে রুমের মধ্যে ঢুকেছে, সারা রাত রুমে তাহাজ্জুদে পানি রয়েই গেছে। মেয়ে বলছে হয়তো আমার আব্বা যখন এলেম শিক্ষা করে তখন হয়তো আল্লাহর ওলি ছিল, এখন আর সেসব নেই, ভুলে গেছে। কেন? ওই ঢুকেছে, তাহাজ্জুদ পড়ে না। ফজরের আযান ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকেছেন, উনি বার হয়ে নামাজে চলে গেলেন, উযুও করেন। কি উস্তাদ রে বাবা, সারা রাত ঘুমিয়েছে, উযুও করেন। নামাজ পড়ে এসে আবার রুমের মধ্যে ঢুকেছে। আহমদ ইবনে হাম্বল বাইরে চাস্তের নামাজ পড়বে, চাস্তের নামাজ পড়বে, বসে হাতে তেলাওয়াত করছেন। কদিন থাকলেন চলে যাবে। আহমদ ইবনে হাম্বল বলে, হুজুর কদিন ছিলেন, কি যে বেয়াদবি করে ফেললাম, হুজুর মাফ করে দেন। ইমামে শাফি খুশিতে কেঁদে ফেলেছেন। তোমার বাড়ি কদিন থেকে মনটা খুব খুশি, বলুন সুবহানাল্লাহ। আমি এত খাই না, তোমার বাড়ি মন খুলে খেয়েছি। কেন? তোমার ওপর বিশ্বাস, তুমি আমাকে হারাম লোকমা খাওয়াবে না।
তুমি আমাকে হারাম লোকমা খাওয়াবে না। তুমি যখন আমার পাতে খাবার দিচ্ছিলে, আমি দেখলাম খাবার থেকে যেন নূর বার হচ্ছে, নূর। আমি খাবার মনে করে নাই, নূর মনে করে খেয়ে নিয়েছে। তুমি দেখলে না, ফজরের আজান শুনে চলে গেলাম, উজু করে নিজে খুঁজুন। আমার উজুই নষ্ট হয় না তো উজু করব কি? তুমি যে বাইরে কোরআন শরীফ তেলাওয়াত করছিলে, সারা রাত আমি রুমের মধ্যে বসে ওই আয়াতের তাফসীর করেছি। আমার উজুই নষ্ট হয় না তো উজু করব কি? সুবহানাল্লাহ বললেন না? উনি কিতাব লিখেছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। আল্লাহ রসুল বলে একটা দল, একটা জামাত একত্রিত হয়ে বসলো, কিন্তু আমার ওপর দরুদ শরীফ পড়লো না। তাদের আফসোস করতে হবে। তারা যদি আল্লাহর জান্নাতেও যায়, তাদের জান্নাতে গিয়ে আফসোস করতে হবে আমার ওপর দরুদ শরীফের ফজিলাত দেখে। সেই নবীর ভালোবাসা এসেছেন, মনটা ভালো করে। কে মানে না মানে বলতে পারবো না, আমি মানি। এই ঈমান তৈরি কর। লজ্জার কথা, শরমের কথা, দুঃখের কথা কাকে বলবে? আমাদের সমাজে রমজান শরীফ ও তাস খেলা বন্ধ ছিল না। কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? আমাদের সমাজে রোজার সময়ও তাস খেলা বন্ধ নেই। এই লজ্জার কথাটা কাকে বলবেন আপনি? আমাদের সমাজে রোজার সময়ও লটারি বন্ধ নেই। কাট 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 যদি ঈদের আগে একটা লেগেছে, আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বললেন না? এত মনটা আপনার নোংরা। ভালো হন, আল্লাহকে কি ভয় লাগে না? মরণ, কবর, জাহান্নাম, আখিরাত কি মনে আসে না? কবে ভালো হবে? কবে ভালো হবে? মন ঠিক করে। যারা মেনেছে তাদের থেকে শিক্ষা না। আল্লাহ রাসূল মাঝে মাঝে বলতেন, তোমরা যদি আমি নবী আমার জেন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে যাও, তোমরা আমার আবু তালহাকে দেখো। এটা হলো আমি নবী আমার জেন্দা শহীদ সাহাবী, যিনি উহুদের যুদ্ধে 80টা তীর নিজের বুকের মধ্যে নিয়েছেন। 80টা তীর, একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না। 80টা তীর বুকে নিয়েছেন, একটা তীরও পিঠে নাইনে, মানে ভয়ে ঘুরে চলে যাচ্ছে পিঠে না, না চোখে দেখতে দেখতে 80টা তীর বুকে নিয়েছেন। একটা তীরের আঁচড় আমাদের নবীকে লাগতে দেয় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবু তালহা, তালহা ইবনে উবাইদুল্লাহ, উনি যে মুসলমান ওটাও একটা ইতিহাস। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আমার মক্কা শরীফের বড় ব্যবসায়ী, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপদারা, মায়েরা, বোনেরা, মহিলা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে বার হয়ে গেলেন। হুজুর আমার ব্যবসা করতে চলে গেলেন। হুজুর আমার কেনা বেচায় ব্যস্ত আছেন। হুজুর আমার কেনা বেচায় ডুবে আছেন। ও যুবকেরা, কি জানো ডাক দিয়েছিল, কি জানো ডেকে নিল? ও ব্যবসায়ীরা, তোমাদের মধ্যে কি মক্কা শরীফের মানুষ কেউ আছে? মক্কা শরীফের ব্যক্তি কেউ আছে? উনি টুকটুক করে কাছে চলে গেলেন। আমি হলাম মক্কা শরীফের মানুষ, আমি হলাম মক্কা শরীফের ব্যক্তি। উনি জিজ্ঞাসা করলেন, ও বাবা যুবক, তুমি কি বলতে পারো তোমাদের মক্কা শরীফে আমাদের আবির্ভাবটা কি ঘটেছে বাবা? আমাদের আবির্ভাবটা কি ঘটেছে বাবা? এই মাসেতে প্রকাশ হবার কথা, এই মাসেতে জাহির হবার কথা। উনি জিজ্ঞাসা করলেন, এই আহমদ চাবারকে আমি তানাকে চিনিলাম, আমি তানাকে জানিলাম। উনি জানিয়ে দিলেন, ও বাবা যুবক, উনি অন্য কেউ নয়, উনি হলেন আখিরি নবী, শেষ নবী হযরতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসেতে জাহির হবার কথা, এই মাসেতে প্রকাশ হবার কথা। ও বাবা যুবক, তানার কাছে পৌঁছাতে যাও। অন্যদের থেকে পিছিয়ে চলবি না, বরং অন্যদের থেকে পিছনে চলবি না, বরং হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনা বেচা বন্ধ করে দিলেন, ব্যবসাটা বন্ধ করে দিলেন। টুকটুক করে বার হয়ে গেলেন, ঘোড়া পিঠে চলে গেলেন, কাউকে কিছু বললেন না। টুকটুক করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে জিজ্ঞাসা করলেন, আমি চলে যাবার পরে নতুন কিছু কি ঘটেছে, নতুন কিছু কি হয়েছে? বাড়িতে জানিয়ে দিলেন, আব্দুল্লাহ বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেন, নিজেকে নবী বলে দাবি করেন। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার কাছে মুসলমান হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর একটা নাম হলো আহমদ। আমার নবীর আগে যেই নবীটা এসেছিলেন ওনার নাম হলো ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহ মুজিজা, অলৌকিক মুজিজা আল্লাহ দিয়েছিলেন। প্যারালাইসিস রোগী, কুষ্ঠ রোগী, হুজুর খালি হাত বুলোতেন, আল্লাহ ভালো করে দিতেন। মাটির কাদার পাখি, ঈসা আলাইহিস সালাম বলতেন মাটির কাদার পাখিটা উড়ে যেত। মুর্দা, মরা মানুষ, মরা ব্যক্তি বা কবরের কাছে গিয়ে খালি বলতেন কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যেত। ২৫০০ বছর পরে হযরতে নবী নূহ আলাইহিস সালামের ছেলে হযরতে শাম ইবনে নূহ কবরের পাশে দাঁড়িয়ে বলেছে, ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে ২৫০০ বছর পরে হযরতে নবী নূহ আলাইহিস সালামের ছেলে কবরে জিন্দা হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ভবিষ্যৎবাণী করে গেলেন, আমার পরে নবী হবে ইসমহু আহমদ, জানার নাম হবে হযরতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কাউকে কিছু বললেন না, সিদ্দিক আকবরের ঘরে চলে গেলেন। সমস্ত কথাটা শুনলেন, নিজের সাথে ঘটে যাওয়া সমস্ত কথাটা বললেন। সিদ্দিক আকবর ওনাকে সাথে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। নবীর কাছে অনেকক্ষণ নবীর কাছে বসে নবী পাকের নূরের হাতটা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। গত 1 সপ্তাহ কি 10 দিন আগে একটা পেপারে একটা নিউজ এসেছিল, সোশ্যাল সাইটও এসেছে, জানেন আপনারা, সবসময় ফোনে নিয়ে থাকেন আপনারা। লন্ডন কে অস্ট্রেলিয়া, এই 1 সপ্তাহ 10 দিনের কথা বলছি আমি, বিগত 1 সপ্তাহ থেকে 10 দিনে বলছি। লন্ডন কে অস্ট্রেলিয়া একজন মানুষ মসজিদে ঢুকে চলে হিংসত্ব মনোভাব নিয়ে, আর মসজিদ থেকে বার হচ্ছে কলেমা পড়ে। জোরে বলুন, আর জোরে বলা গেল না। আমি কলম পত্রিকায় প্রকাশ হয়েছিল, আমি দেখছিলাম, আপনার পড়েছেন কি আমি বলতে পারবো না। ইসলাম কেবলমাত্র শুধুমাত্র একমাত্র প্রচার প্রসার হয়েছে আমার নবীর আদর্শ আখলাক চরিত্রের ওপর। জোরে বললেন না, বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আবু তালহা মুসলমান হয়ে গেলেন। এত শাস্তি দিয়েছিল, কিতাব এসেছে এই দুটো হাতে দড়ি বেঁধে, দড়িটা গলার সাথে বেঁধে সাফা মারুয়া পাহাড়ের পাশ থেকে টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যাচ্ছে। আহা, আর ওনার পিঠেতে ধাক্কা দিচ্ছে, আর একটা লাঠিকে নিয়ে ওনার মাথাতে আঘাত করা হচ্ছে। লোকে জিজ্ঞাসা করছে এরা অন্যায়টা কি? জবাব দিচ্ছে বাপদাদা ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম কবুল করেছে। সাহাবাদের জীবনে যদি আপনারা পড়েন, নিজের অজান্তে নিজের চোখ থেকে কখন যে পানি পড়বে নিজে বুঝতে পারবেন না। আমার নবীর একটা সাহাবিয়া ছিলেন মহিলা, হযরতে জুনাইরা, হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি জীবনে আপনি পড়েছেন, আল্লাহু আকবার, আবু জেহেলের খাদেমা ছিল আবু জেহেল। হযরতে জুনাইরা মুসলমান হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল হযরতে জুনাইরাকে মারছেন, মেরে মেরে হাঁফিয়ে গেছে। আবু জেহেল দেখছে ওই রাস্তা থেকে হেঁটে হেঁটে আসছেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হবার আগে। হযরতে ওমর গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন যিনি চালিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না। যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দেওয়া থাকতো। গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন চালায় ওনার জামা 16 থেকে 17 জায়গায় তালি। সুবহানাল্লাহ বললেন না। সারা বছর দেশ চালাতেন, বাইতুল মাল থেকে বছরে মাত্র 2 জোড়া জুতো নিতেন, আর কিচ্ছু নিতেন না, জুতো 2 জোড়া জুতো। কি জীবন কাটিয়েছে। মদিনা শরীফের বাইরে থেকে লোক এসেছে ওমরে ফারুকের সঙ্গে দেখা করবে, এসে বলছে আপনাদের খলিফার রাজদরবার কোনটা? আপনাদের খলিফা রাজদরবার? সাহাবারা বলছে আমাদের খলিফার কোনো দরবার নাই। তাহলে পাবো কোথাও ওনাকে? গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালাচ্ছেন, মুসলমানদের খলিফা। জবাব দিচ্ছেন আমাদের খলিফাকে পেতে পারেন বাইতুল মাল, যেখান থেকে গরিব এতিম অসহায়দের মাল ডিস্ট্রিবিউট করা হয়, বা যেখানে ঘোড়া আছে ওইখানে। 2 জায়গায় খুঁজে যে পাইনি, এসে বলছে পেলাম না। যাও তাহলে বাগানে গিয়ে খাজুর গাছের নিচে দেখবে কাঁচা ইটে মাথা দিয়ে শুয়ে আছেন।
গোটা পৃথিবীর অর্ধেক যিনি শাসন চালায় খাজুর গাছের নিচে বালুর ওপরে কাঁচা ইঁটে মাথা দিয়ে শুয়ে আছেন, ইনি আমাদের খলিফা হযরত ওমর। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা আমরা জিওগ্রাফিতে পড়েছি। লাভা, অগ্নিয়গিরি, মালভূমি, সমভূমি, দ্বীপ গড়ে ওঠার কারণ এগুলো জিওগ্রাফি, ভূগোলে আছে এগুলো। আমরা ল্যাবে গিয়ে লাইট টেস্ট করেছি, মালভূমি আঁকতাম, সমভূমি এঁকেছি। লাইট টেস্ট জিওগ্রাফি কি বলেন? ল্যাবে গিয়ে তলায় ফেলে দেয়, নিচে থেকে লাইট আমরা ওপরে এঁকেছি ওগুলি। সমভূমি, মালভূমি, দ্বীপ গড়ে ওঠার কারণ সমুদ্র পলি জমে এক জায়গায় জমাট বেঁধে তারপরে দ্বীপ গড়ে ওঠে। কি কথা ঠিক না ভুল বলছি? এগুলো জিওগ্রাফিতে আছে। লাভা বার হয়, লাভা। এই দুদিন আগে মনে হয় পেপারে দেখছিলাম একটা কোন জায়গায় দাবালন হয়েছে। গত কয়েক বছর আগে গোটা পৃথিবীর সব থেকে অক্সিজেন যে বেশি যেখান থেকে সরবরাহ হয় অ্যামাজন জঙ্গল, এই অ্যামাজন জঙ্গলে আগুন লেগে গিয়েছিল, দাবালন শুরু হয়েছিল। ভিডিওগুলো দেখলে বুক ফেটে যাবে। পশুগুলি যেভাবে মরছে, পশুগুলি যেভাবে মরেছে, দাবালন হয়ে যায়। এই রোদের তাতে গাছগুলি শুকিয়ে একে অপরের সাথে ঘর্ষণ লেগে আগুন ধরে যায়, দাবালন হয়ে যায় আগুন। মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, জমিন ফেটে লাভা। সাহাবারা এসে বলে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে। হযরত ওমর নিজের জামাটা দিয়ে দিলেন, এটা নিয়ে যাও। এই জামাটা নিয়ে গিয়ে লাভার কাছে ধরে যে আল্লাহ পাকের হুকুম, সামনের দিকে না এবার উল্টো দিকে যাচ্ছে। জোরে বলবেন না। ভূমিকম্প হলে হযরত ওমর জমিনে মারতেন, এই জমিন, আমি ওমর কি তোমার উপর ইনসাফ করিনি? জমিন, আমি ওমর তোমার উপর কি ইনসাফ করিনি? থামো, আল্লাহ পাকের হুকুমে তুমি থামো। বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। জোরে বলো না সুবহানাল্লাহ। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে জুনায়রাকে উনিও মেরেছেন। আবু জেহেলের হাতে ভারী পারা কষ্টদায়ক জিনিস ওটালে হযরতে জুনায়রা মাথাতে মুখে মেরে দিল, চোখ দুটো বার হয়ে গেছিল। আবু জেহেল বলছে, ডাক তোর আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর চোখ দুটো ফিরিয়ে দিক। নাউজুবিল্লাহ বললেন না। হযরতে জুনায়রা কাঁদা শুরু করে দিলেন। আমার মুরব্বী বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ রাসূলের সাহাবিয়া, আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরতে জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে দোয়াটা শুরু করে দিলেন। ও রব্বি আল্লাহ, আমি জুনায়রা, এরা আমাকে এতবার মেরেছে, আমি জুনায়রার কোনো কষ্ট নাই, আমি জুনায়রার কোনো দুঃখ নাই। আল্লাহ পাক, আমি জুনায়রাকে এতবার মেরেছে, আমার চোখ দুটো বার হয়ে গেল, আমার চোখ দুটো বার হয়ে গেল। ও রব্বি আল্লাহ পাক, আমি জুনায়রার কোনো কষ্ট নাই, আমি জুনায়রার কোনো দুঃখ নাই, আমি জুনায়রা আপনার দরবারে এই চোখ দুটোকে চাইতাম না, এই চোখ দুটোকে চাইতাম না। ও রব্বি আল্লাহ পাক, আমি জুনায়রাকে জানিয়ে দিয়েছি, ডাক তোর আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর চোখ দুটোকে ফিরিয়ে দেবে, তোর চোখ দুটোকে ভালো করে দেবে। ও রব্বি আল্লাহ পাক, আমি জুনায়রা, আমার চোখ দুটোকে ভালো করে দিন, আমার চোখ দুটোকে ফিরিয়ে দিন। এরা আমাকে বলেছে, ডাক তোর আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর চোখ দুটোকে ফিরিয়ে দেবে, তোর চোখ দুটোকে ভালো করে দেবে। ও যুবক, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরতে জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দুটো ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ডাক তোর আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা। কত কয়েক মাস আগে, বিগত এক মাস আগে ওই তুর্কিতে ভূমিকম্প হয়েছিল, জানেন আপনারা? কি বলে, 10 সেকেন্ড লাগে না, 20 তলা বিল্ডিংটা ধুলো হয়ে গেছে, 10টা সেকেন্ডও লাগে না। ওই ভূমিকম্প কিছু কিছু সিসিটিভি ফুটেজের ভিডিও নেটে ঘুরছে, এক্ষুনি খুলে দেখলেন, ইউটিউবে যান। তুর্কি ভূমিকম্পর কিছু কিছু সিসিটিভি ফুটেজের ভিডিও এখন নেটে ঘুরছে, দেখেন, এক্ষুনি গুগলে ইউটিউবে লেখেন, এক্ষুনি দিয়ে দেবে। 5 সেকেন্ড নয়, 3 সেকেন্ড আগে জানতো না, 5 সেকেন্ড পরে চিত্তরে এটা
5 সেকেন্ড নয়, 3 সেকেন্ড আগে জানতো না, 5 সেকেন্ড পরে চিত্তরে এটা। ও 10টা সেকেন্ডের ব্যবধান 20 তলা বিল্ডিংটা ধুলো হয়ে গেছে। 200 ঘন্টা, 300 ঘন্টা, 400 ঘন্টা পেপারে এসেছিল। ফালতু কথা আপনাকে বলতে আসে। নবীর মেম্বারে উঠে ফালতু কথা বলে নবীর মেম্বারটা লোকের কাছে খেলো করতে আসেনি, তামাশার জায়গা বানাতে আসেনি। সোশ্যাল সাইটে ভাইয়েরা অ্যাক্টিভ থাকেন আপনারা, এডুকেটেড ভাইয়েরা, শিক্ষিত সমাজ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কম বেশি আছেন। সমাজ ভ্রাতৃত্ব সমাজ, মেলবন্ধনের সমাজ, ভালোবাসার সমাজ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা হলো ভ্রাতৃত্ব সমাজ। ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক আমাদের সমাজে শান্তি দেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়কে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে আল্লাহ বসবাসের তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আমিন। আল্লাহ আমাদের বাংলায় শান্তি দান, আল্লাহ আমাদের ভারতে শান্তি দান, আল্লাহ আমাদের মেলবন্ধনকে অটুট রাখেন। বলুন আমিন। জোরে বললেন না আল্লাহুম্মা আমিন। হিংস্র নোংরা বাজে নিজ মানসিকতার ব্যক্তিদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 200 ঘন্টা, 300 ঘন্টা, 400 ঘন্টা পরে বিল্ডিং ভগ্ন অবস্থায় যেখানে পড়েছে স্তূপ হয়েছিল, ওগুলিকে সরিয়ে সরিয়ে 400-500 ঘন্টা পরও দুধের বাচ্চাগুলিকে অক্ষত অবস্থায় জিন্দা পাওয়া যাচ্ছে। জলে বলা গেল না, কে জিন্দা রাখলেন? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বললেন না? একটা সোশ্যাল সাইটে ভিডিও ভাইরাল হয়েছিল, একটা ঠিক 8 থেকে 10 বছর কি 12 বছরের ছেলে নার্সিং হোম হসপিটালের বেডে কাঁদছে আর লাফালাফি করছে। সে তুর্কি ভাষায় কি যে বলে, স্ক্রিনে ইংরাজিতে লেখা উঠছে, ওটা ট্রান্সলেট করে ইংরাজিতে উঠছে। বাচ্চারা বোঝাতে চাইছে, আমি যখন ওর তলায় চাপা পড়েছিলাম, যখন আমাকে ক্ষুধা লাগতো, কানতাম ক্ষুধায়, কে যেন আমাকে সাদা পোশাক পরে এসে ওই ভাঙা ওর নিচে যেখানে আমি চাপা পড়েছিলাম, সাদা পোশাক পরে এসে আমাকে খাইয়ে যেত, আমাকে আদর করতো। জোরে বলো, কে পাঠালে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলো না সুবহানাল্লাহ। হযরতে জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ এই চোখ আমি আপনার কাছে চাইতাম না, কবিরা আমাকে বলেছে ডাক তোর আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা। আল্লাহ আপনি আমার চোখ দুটোকে ভালো করে। হযরতে জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ ওনার চোখ দুটোকে ভালো করেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে একটা খুঁটিতে বেঁধেছেন, ওই খুঁটিতে বেঁধেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই দুজনকে একটা খুঁটিতে বেঁধে মক্কার কুফারে কুরাইশরা মেরেছিল। বলুন নাউজুবিল্লাহ। কে? আবু বকর সিদ্দিক। কে? তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। কিতাবে এসেছে আবু বকর সিদ্দিকের জামাই হলো হযরতে আবু তালহা। সিদ্দিক আকবরের মেয়ে হলো 3টে। একটা নাম হলো হযরতে আসমা, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামীর নাম হলো হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ ওনাকে একটা ছেলে দিয়েছিলেন, নাম হযরতে আব্দুল্লাহ। আবু বকর সিদ্দিকের নাম কি বলেন তো? সিদ্দিক আকবরের নাম হলো আব্দুল্লাহ। আবু বকরটা ওনার কুনিয়াত, উপনাম। আল্লাহ নবী ওনার মেয়ের ছেলের নামটা রেখে দিন আব্দুল্লাহ, নানার নাম আর নানার ডাক নামটা রেখে দিন আবু বকর। দুটো নামই রাসূলুল্লাহ দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কিতাব এসেছে, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন কিতাব লিখেছেন সাহাবাদের জীবনী, আল ইসাবা ফি তামহিজ সাহাবা, সাহাবাদের জীবনী কিতাব, সুআর মিন হায়াতি সাহাবা, বিভিন্ন কিতাব এসেছে। হযরত আবু তালহা হযরত আব্দুল্লাহ দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফে খালি সাহাবারা তাকবীর দিয়েছিলেন। কেন? মক্কার কাফের বেদিনগুলো জানিয়ে দিয়েছিল, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিলাম, তোদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে না, তোদের বাড়ির মেয়েদের পেটে পুত্র সন্তান হবে না, আমাদের দেবদেবীদের লানত, আমাদের দেবদেবীদের অভিশাপ। ও যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে পুত্র সন্তান পাঠিয়ে দেন, পুত্র সন্তান পাঠিয়ে দেন। আল্লাহ নবী সাহাবারা তো খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবারা তো আনন্দিত হয়ে গেলেন। মক্কা শরীফের অলিগলি রাস্তাঘাটে মোড়ে মোড়ে তাকবীরে ধ্বনি তুলে দিলেন, তাকবীরে ধ্বনি তুলে দিলেন। ও যুবক
যুবকেরা মক্কার কাফেরদের জানিয়ে দিলেন, মক্কার কাফেরদের সরিয়ে দিলেন, মক্কা বেদিনদের জানিয়ে দিলেন, হে মক্কার কুফারে কুরাইশরা, তোদের দেবদেবীদের লালাত, তোদের দেবদেবীদের অভিশাপ আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না, আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে কাঁধে চলে গেলেন, ডান কানে আযান দিলেন, বাম কানে ইকামত দিলেন, ডান কানে আযান দিলেন, বাম কানে ইকামত দিলেন। ও যুবক, আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে কাছে চলে গেলেন, হযরত আব্দুল্লাহকে কোলে নিলেন, হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের মধ্যে একটু খাজুর ভরে নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে আল্লাহ নবী লালা শরীর মাখা খাজুর, থুতু শরীর মাখা খাজুর আল্লাহ নবী নূরের মুখ থেকে বার করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত খুশি হয়েছে সাহাবারা, গোটা মক্কা শরীফের তাকবীর, ডান কানে আযান, বাম কানে ইকামত আবু বকর সিদ্দিক দিয়েছেন। আল্লাহর নবী নূরের কোলে নিয়ে নূরের মুখের মধ্যে খেজুর ভরে চিবিয়ে নরম করে থুতু শরীফ লালা শরীফওয়ালা খাজুর নবী নূরের মুখ থেকে বার করে ওনার মুখে দিয়ে খাওয়াচ্ছেন। তাহানিক করেছেন, তাহানিক করা হলো সুন্নাত। আমাদের সমাজে বাচ্চা ছেলে মেয়েগুলি কি সুন্দর জামা কাপড় পরিয়ে ছেলেটাকে সুন্দর পালা টুপি পরিয়ে সাজুগুজু করিয়ে জুমার দিনে মসজিদের সিঁড়ির কাছে বাপ হোক ভাই হোক চাচা হোক কোলে করে নিয়ে দাঁড়ায়, বাইক পাড়ায় দাঁড়ায় না, একটু হাতে একটা বাটিতে একটু চিনি হোক, মধু হোক, একটু খেজুর হোক, একটু সন্দেশ হোক, ক্ষীর হোক, পায়েস হোক নিয়ে ইমাম সাহেবটা নামাজ পড়ে বার হয়ে বাচ্চারা গায়ে ফু দিয়ে হাতটা ধুয়ে বিসমিল্লাহ বলে মিষ্টি জাতীয় জিনিসটা হাত দিয়ে ঠোঁটে জিভে লাগিয়ে দেয়, ওই তাহানিক হয়ে গেল। এই তাহানিক করাটা সুন্নাত। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ তাহানিকটা রাসূলুল্লাহ লালা শরীর মাখা খাজুর দিয়ে করেছিলেন। জোরে বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। সিদ্দিক আকবরের আর একটা মেয়ে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের আর একটা মেয়ের নাম হলো হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের নবীর একটা মেয়ের নাম হলো উম্মে কুলসুম। আল্লাহ পাক আমাদের নবীকে 4টে মেয়ে দিয়েছেন, হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুন্না। এই 4টে মেয়ে আল্লাহ রসুল দ্বিতীয়বার জানার সাথে উসমান ইবনে আফফানের বিয়ে দিয়েছেন। ওনার নাম হলো হযরত উম্মে কুলসুম, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9ম হিজরিতে উনি ইন্তেকাল হয়ে গেছিলেন। ওনার ছেলেও ছিল না, মেয়েও ছিল না। আহা, ওনার কোনো ছেলেও ছিল না, মেয়েও ছিল না। 9ম হিজরি নবী পাক বলেছিলেন, আল্লাহ পাক যদি আমাকে আরও মেয়ে দিতেন, আমি নবী আমার উসমানের সাথেই তার বিয়ে দিয়ে দিতাম। যদি বলা গেল না সুবহানাল্লাহ। এই উম্মে কুলসুমের সাথে বিয়ে হয়েছে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীর দরবারে বসে আছেন। কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এই খাজুরের বাগান আল্লাহ পাকের মুহাব্বতে আপনার কাছে দান করে দিলাম, আল্লাহ পাক জানিয়ে দেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের সবথেকে প্রিয় মাল সম্পদ যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহ আমার মহব্বতে দান করে দিতে না পারছো, বিলীন করে দিতে না পারছো, ততক্ষণ তোমরা মুমিন হতে
পারবে না, ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না। তাকে জিজ্ঞাসা করা গো, এই খাজুরের বাগান কেন প্রিয়, এই খাজুরের বাগান কেন প্রিয়? ও যুবক, হযরত আবু তালহা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদে মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এই খাজুরের বাগান, আমার এই খাজুরের বাগান, আপনি এটাকে নিজের মনে করেন, আপনি এটাকে নিজের মনে করেন। অনেক সময় খাজুরের বাগানে ঢুকে খাজুর গাছের নিচে বালুর ওপর বসে হুজুর আপনি একটু আরাম করেন। অনেক সময় গাছের পাকা পাকা খাজুরগুলি নিজের মনে করে পেরে পেরে খান। খাজুরের বাগানে পানির কুয়া, পানিটা তুলে ব্যবহার করেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আবু তালহা, আমার কাছে এর থেকে প্রিয় আর কিছু নয়, এর থেকে প্রিয় সম্পদ কিছু নয়। আমি আবু তালহা, আমার এই খাজুরের বাগান খারাপ, আল্লাহর রাস্তায় আপনার কাছে দান করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আর আমাদের দান টাকার মধ্যে যেটা ছিল ওটা দেয় মসজিদে। কথা বলে না, কি বলে? বাড়িতে মুসাফির, ভিখারি, গরিব, যেটা কেউ খেলো না, 5 দিনে রসগোল্লা ফ্রিজে রয়ে রয়ে খাটা হয়ে গেল, ওটাকে পলিথিনে বেঁধে এলা এটা খাবে, যাও। ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহ রাসূল বলেছে, যেটা নিজের জন্য পছন্দ করবে ওটা অন্যের জন্য পছন্দ করো। যেটা নিজের জন্য অপছন্দ ওটাকে তুমি অন্যের জন্য অপছন্দ করো। এটা হলো ঈমান, মুমিনের পরিচয়। জোরে বলুন। বাড়ির খাটা তরকারি, টক তরকারি, একটু বাস বাসওয়ালা তরকারি, ছেলে মেয়ে খেলো না, নিজে খেলো না, পচে যাওয়া মিষ্টি, কবে খারে পচে যাওয়া খাবার। কিছু কিছু খাবারে মিষ্টিতে শুকনো মিষ্টি সন্দেশের পিসে ভেবন্ধ ধরে গেল, ওটাকে পলিথিনে বেঁধে মুসাফিরটাকে দেয়। ওটা ভিখারি, ওটা মানুষ নয়। আমার মনে হয় কিছু কিছু লোক গরিব মানুষ, ভিখারিগুলোকে মানুষ মনে করে না, অন্য একটা জীব মনে করে। কি বলে? কোনোদিন ভেবে দেখেছেন আপনি যদি গরিব হয়ে ওনার বাড়িতে ভিক্ষা করতে যেতেন? আমি যদি গরিব হয়ে অন্যের বাড়ি ভিক্ষা করতে যেতাম, কোনোদিন ভেবেছেন? গরিব বলে মানুষ নয়, এটা মনে করবেন না। গরিব বলে উনি মানুষ নয়, এটা ভাববেন না। আল্লাহ আপনাকে ধনী করেছে, আল্লাহ ওনাকে বড় লোক করেছে, আল্লাহ ওনাকে গরিব করেছে। আল্লাহ পাক যদি মনে করেন আমাকে আপনাকে গরিব বানাতে পারেন, কথা ঠিক বলছে না ভুল বলছি? কত গ্রাম থেকে নেবেন, কত সমাজ থেকে নেবেন। আগেকার জমিদারি বাড়ি 30 ইঞ্চি প্রাচীর, 30 ইঞ্চি প্রাচীর। এখন তো মানুষ 5 ইঞ্চিও গাঁথনি করে না, 3 ইঞ্চি করে। ইট এই দিলে অত মজবুত লাগবে না, খালি দাঁড় করিয়ে দিলে দেখে দিয়েছে কি হচ্ছে ওটাকে। কথা বলে না? একটু হ্যাঁ দেন, খালি দাঁড় করিয়ে দেয়, ওতেই দেখে নিয়েছে কি হচ্ছে। 5 ইঞ্চিও দেয় না, 3 ইঞ্চি গাঁথনি। ঠিক বলছি? এটা আমার দিকে তাকা, আপনার অসুবিধা হয়, বিরক্ত লাগে আপনাদের? আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 30 ইঞ্চি প্রাচীর, দেখবেন প্লাস্টার ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে। রং করা দূরের কথা, প্লাস্টার করা পয়সা নেই। একদিন ওনারাই ছিলেন এই সমাজের ধনী। ঠিক বলছে না ভুল বলছি? আজ কিন্তু নাই। লজ্জায় ভ্যান চালাতে পারছে না, লজ্জায় রিক্সা চালাতে পারছে না, লজ্জায় সন্তোষপুর বাজারে, কামদেবপুর হাটে, ময়না হাটে বসতে পারছে না সবজি নিয়ে। জমিদার ঘরের ছেলে টুকটুক করে 1 শতক 2 শতক জমি বিক্রি করে চলছে। রং করা দূরের কথা, প্লাস্টার করা পয়সা নেই। আজকে আপনি ধনী, কালকে আল্লাহ আপনাকে গরিব বানাতে পারে। আজকে ইনি গরিব, কালকে আল্লাহ ওনাকে ধনী বানাতে পারেন। সুবহানাল্লাহ বলে। সবই আমার আল্লাহ পাকের হাতে, কুদরতি হাতে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। অহংকার করো না। আপনি যে গরিবটাকে ওই 5টা সন্দেশের পিস আর বড় বড় 2টো রসগোল্লা যেটা ফ্রিজে পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে, ছেলে মেয়ে গালে নাই না, খাটা টক টক,
ঠিক না ভুল বলছি? এই যে পলিথিনে বেঁধে দিলেন মুসাফির ভিখারিটাকে, খুশি হলো না কষ্ট পেল? খুশি হলো। যখন দিচ্ছেন, ওহ মা এত বড় রসগোল্লা দিলে, জীবনও আমার ছেলেরা খায়নি, আহা আল্লাহ তোমার বাড়িতে বরকত দাও, আল্লাহ এই করুক ওই করুক, কত দোয়া করে দিল। মালিক তোমার বাড়িতে বরকত দিক, মালিক তোমাকে ভালো রাখুক, আশীর্বাদ দোয়া করে না? কে হিন্দু ভাই বোনেরা আমার করে না? করে। ওই গরিবটা যখন হিন্দু হোক মুসলমান হোক যেই হোক, মানুষ তো মানুষ, আল্লাহর সৃষ্টি। ওই গরিব যখন বাড়িতে গিয়ে ছেলে পুলেদের নিয়ে আনন্দ বসলো, আয় আয় আজকে একজন খুব ভালোবেসে ধনী বাড়ি থেকে বড় বড় রসগোল্লা দিয়েছে, জীবনও তোদের মুখে ধরতে পারিনি বাবা, বলে আর চোখ দিয়ে পানি পড়ে, জীবনও তোদের খাওয়াতে পারে না তোর বাবা, আয় আয় দিয়েছে, একজন ভালো ধনী মানুষ দিয়েছে, এই বসে গেল খুশি মনে। এই যে ভেঙে সবাই ভাগ বটারা করে খাচ্ছে, গালে দিয়ে দেখছে খাটা বাঁশ বাঁশ, বলেন তো এবার কি হবে? যাওয়ার সময় দোয়া করতে করতে গেছে, এবার কি বার হবে? দোয়া বার হবে না কষ্ট? বলে কি বার হবে? বদদোয়া করতে হবে না, বদদোয়া ওই যে গালে দিয়ে কষ্ট পেয়ে গেল না, যেন ওটাই বদদোয়া। কেন দিলেন? কে আপনাকে দিতে বলেছে? ওই মুসাফিরটা চেয়েছিল 10 টাকাওয়ালা রসগোল্লাটা আপনার কাছে, ওই ভিখারি চেয়েছে আপনার কাছে ওই সন্দেশের পিস 20 টাকাওয়ালা, কেন দিলেন? কে দিতে বলেছে আপনাকে? মাথা আগ বেরিয়ে দাদাগিরিতে কে দিতে বললো আপনাকে এত বড় রসগোল্লাটা? চাই না তো, ভিক্ষা চেয়েছে। 5 টাকা 10 টাকা দেবেন, দান চলে যাবে। খারাপটা দিয়ে নাম কিনতে কেন গেলেন? করবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ দুটো পয়সা দিয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করে লোকের সঙ্গে সৎ ব্যবহার করে। আল্লাহ আমাদেরগুলো বোঝা তৌফিক দান করে। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।